প্রতিদিনের মতোই আর চায়ের জল বসিয়ে দিয়েই চলে এলাম সবার সামনে নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু অনেক জায়গা ঘুরবো, চা খেয়ে নিই তারপর বলবো। তো চা খেতে খেতে সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে এলাম। আমি কিন্তু চাতে মধু দিয়ে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সবাই। চাটা খেয়ে নিয়ে তারপর আমি কিন্তু আলাদা কাজে চলে এলাম। আজ কিন্তু আমার ছানাপোনাদের সকালেই পরিয়ে নিচ্ছি, এরা সাধারণত পরে তো সকালে এরা আসছে এবং আমি একটু বাইরে যাবো, যার জন্য আর কি ওদের তাড়াতাড়ি পরিয়ে নিচ্ছি। জোনাকি জলে ঝিকিমিকি আলো ছড়ায় চারিদিকে, জলে চারিদিকে ঝিকিমিকি। তো আমার ছানাপোনাদের পড়া শেষ হয়ে গেছে, দেখতেই পেলে যে কত ছোট ছোট বাচ্চারা পড়তে আসে আমার কাছে। পড়া শেষ করে ওদের পড়িয়ে তারপর কিন্তু এই যে বেরিয়ে গেছি আমি। দেখো যে কতটা মজার জায়গা, কলা হয়েছে, কত বড় কাঁধি কলা, আর নিচেই কিন্তু হয়েছে এই যে চাল কুমড়া গাছ, আরও অনেক গাছ আছে। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখতেই পাবে কত সুন্দর জায়গা। হ্যাঁ, কলাই মানে ঠিক দিয়ে রেখেছে কলাটা যাতে পড়ে না যায়। তো তারপরে যে চলে এলাম দেবাশিস দাস, আমাদের ছোট ভাই, তার বাড়ি মানে আমাদের ভিত পূজা হচ্ছে তার, সেই ভিত পূজাতে আমরা এলাম। সেখানে এই যে পূজা হয়েছে। আমাদের মধ্যে নতুন বাড়ি করতে গেলে কিন্তু প্রথমে ভিত পূজা করতে হয়, এই যে ইট, এই ইট পুঁতে তারপর সেখানে কিভাবে এখানে কাজ করা হচ্ছে দেখো। ভিত পূজায় কি দিয়ে তারপর মাটি চাপা দিয়ে তারপর কিন্তু এখানে ঘর বানানো হবে। যে আমাদের কালীবাড়ির ঠাকুর মশাই মানে ঠাকুর দাদা চলে এসছে, উনি এখানে ভিত পূজা করেছে। তারপরে এই যে কিভাবে ভিত পূজার সিস্টেমটা দেখো, সাথে থাকো আর দেখতে থাকো। যে এই পূজার সেই ঘরটাই কিন্তু ভিতের মধ্যে দিয়ে দিচ্ছে যাতে শুভ হয় বাড়িটা করতে, বিভিন্ন রকম আর কি বাধা বিঘ্ন কাটে। আমাদের মধ্যে কিন্তু আমরা ভিত পূজা না করে কিন্তু ঘর তৈরি করি না, তা সেটাই হচ্ছে আমাদের ছোট ভাই ঘর করবে, তার জন্য আর কি বাড়ি করবে। এটা কিন্তু হোসেন কমপ্লেক্সের মধ্যে এই যে এবার মাটি দিয়ে যাচ্ছে সবাই। বৌমা মাটি দাও, বৌমা মাটি দাও, মাটি। হ্যাঁ ঠিক আছে। পূজা শেষ হয়ে গেছে, এবার খিচুড়ি প্রসাদ দেখলেই বুঝতে পারছো। খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল, আর যেখানে খিচুড়ি হয় সেই খিচুড়িটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তারপর সেখান থেকে খিচুড়ি খেয়ে সকালেই আবার চলে এলাম আর একটা বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, বৈশাখ মাস, তার জন্য তোরাদের বাড়ি, আমাদেরই মেয়ে তোরা, তাদের বাড়িতে এই বৈষ্ণব ভোজের আয়োজন করা হয়েছে। তো বৈশাখ মাসে বৈষ্ণব ভোজ দেওয়া কিন্তু আসলে খুব একটা ভালো কাজ। তো সেখানে এলাম, বললাম না আজ সারা দিন কিন্তু যাবে এইভাবেই।
করতে পারি। আমি আগেই বলছিলাম যে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন 5টি ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি। একটা শিশু সবাই ভূমিষ্ঠ হলো, সে কিছুই করল না, কিন্তু তার 5টি ঋণ আছে। আমি আগেই একটু ব্যাখ্যা দিয়েছিলাম। তো এখানে এরপর চলে এলাম আমরা কিন্তু কালীবাড়ি। কালীবাড়িতে এখন দিদি পাঠ করছেন, আমাদের ছোট দিদি, উনি কিন্তু কলেজের টিচার। তো এরপর আমরা বক্তব্য অনুষ্ঠান এলাম, সন্ধ্যা আরতি দেখলাম, তারপর দিদির আলোচনা অনুষ্ঠান শুনছি। এরপর কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তো আসলে কালীবাড়ির অনুষ্ঠানে এসে সবার ভালো লাগে, এই যে অনুষ্ঠান হচ্ছে। এখন অনুষ্ঠান শেষ পর্যায়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্ত।